নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অরেক মিঠু ব্লগে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। দেখুন বন্ধুরা, আমার ছোট্ট ঝুল বারান্দার ছোট্ট বাগানে কত সুন্দর পুদিনা গাছ ভরে গেছে। একটা ডাল লাগানো হয়েছিল, আর তার ফল আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে আমি কলা পাতা ছাড়া ডিম পাতুরি করব কড়াইতেই। যেহেতু কলা পাতা নেই, তাই কড়াইতেই শুরু করে দিলাম ডিম পাতুরি। তার জন্য আমার লাগছে কেটে রাখা ডিম সিদ্ধ, আলু ভাজা, আলু কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি, আর দুটো লঙ্কা চিড়ে রাখা। ডিমগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে তার মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে দেবো। ডিমে আমি নুন হলুদটা মাখাচ্ছি না, কারণ কুসুমটা বেরিয়ে যেতে পারে। কড়াইটা গরম হয়ে গেলে আমি এক এক করে ডিম ছেড়ে দেবো। ডিমটা আমি এক এক করে ছেড়ে দেবো। আমি 3-4টে করে ডিম ভাজি, আপনারাও এরকম 3-4টে করেই ভাজবেন। একসাথে দিতে গেলে কিন্তু কুসুমগুলো বেরিয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে ভাজাই ভালো। আর একটা ডিম আমি দিয়ে নেব। উল্টে পাল্টে আমি ডিমটাকে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কোনো কুসুম কিন্তু বেরোয়নি এখনো। যেহেতু একটু তেলটা গরম ছিল, ওই জন্য কুসুমগুলো আটকেই আছে। ওই জন্য তেল গরম হওয়ার পরেই ছাড়বেন। আমি এই ডিমগুলো তুলে নেব। বাকি ডিমগুলোও আমি দিয়ে দেবো। দেখুন, আমার একটা ডিম একটু ভেঙে গেছে, কিন্তু আশা করি খুলবে না, ওটা ওর সাথে আটকেই থাকবে। আমার বেশি সময় লাগে না ডিমগুলো ভাজতে, সামান্য সময়েই হয়ে যায়। এবার ডিমগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে রাখবো ডিমগুলো। দেখুন, আমার ডিম দিয়ে কিন্তু একটাও কুসুম বেরোয়নি, সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেই আরেকটু তেল দিয়ে নেব। দিয়ে, যেহেতু আলু ভাজবো, একটু তেল লাগবে। তেলটা একটু গরম হলে আমি আলুগুলো দিয়ে, আলু পেঁয়াজ সব দিয়ে ঢেকে দেবো। ঢাকা খুলে একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ রসুন আর আলুটা একসাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু আবার ঢেকে দেবো এটাকে। যেহেতু কলা পাতুরি মতন করছি, তাই একটু ঢেকে ঢেকেই করব। আলু ভাজাটা পুরো ঝুরঝুরে হয়ে গেলে হবে না, একটু মজে মজে যাবে এরকম। 5 মিনিট পর ঢেকে আমি ঢাকাটা খুলে দেখলাম হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে, আর একটু মজে মজেও গেছে। দেখুন, কড়কড়ে ভাবটা কিন্তু নেই। এই পর্যায়ে আমি নুন আর হলুদটা দিয়ে দেবো। আমি আগে নুন হলুদ দিইনি, কারণ আলুটা ভেঙে যেতে পারতো, এরকম মানে গোটা গোটা থাকতো না, তাই জন্য আমি আগে নুনটা দেইনি। যেহেতু নুন দিয়ে জল বেরোয়, তাই আমি নুনটা একটু লাল আর মজে যাওয়ার পরেই দেব। এবার আমি একটু নুন হলুদটা আলু ভাজার সাথে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নুন হলুদটা আলুর সাথে মিশিয়ে দেব। দিয়ে দেখুন বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসছে না? এই পর্যায়ে আমি আবার ঢেকে দেবো। এটা ঢাকা দিয়েই করতে হবে, যেহেতু কলা পাতুরির মতন। ঢাকা খুলে আমি এটায় ডিম দিয়ে নিলাম। ডিম দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে নেব। যেহেতু ডিমগুলোকে ওর সাথে একটু মিশিয়ে দিতে হবে আলতোভাবে, যাতে কুসুমটা খুলে না যায়। এবার ডিমগুলো আমি আলু দিয়ে ঢেকে ঢেকে দেবো। ওই আলুর ভাপেই ডিমটা একটু ভেপে যাবে, নরম নরম থাকবে। যেহেতু ডিমটা আমি ভেজেছি একটু শক্ত শক্ত, আলুর ভাপে ডিমটা একটু নরম হয়ে যাবে। আমার আলুটা 80% সিদ্ধ হয়ে গেছে। এবার দেখুন, ঢেকে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে
একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার প্রায় হয়ে গেছে। এটাকে কড়াই পাতুরিও বলা যায়, যেহেতু কলা পাতা নেই। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এটা খেতে কিন্তু খুব মজার হবে, আপনারা করে দেখবেন বাড়িতে। আমাদের বাড়ির তো সবাই ভালোবাসে, আমার পুচকুও খুব ভালোবাসে এটা খেতে।